আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি দেখাবো চিপসের ব্যবসা করতে গেলে আপনাকে কি উপকরণ নিয়ে শুরু করতে হবে। তো তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করার জন্য। তো চিপসের ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমেই চিপসের কাঁচামাল সংগ্রহ করতে হবে। সেগুলো হতে হবে অবশ্যই ভালো মানের কোম্পানি এবং নতুন মাল। কখনো বেশি দিনের মাল নিয়ে আপনি বিজনেস শুরু করবেন না, কেননা এতে ফলাফল ভালো আসবে না। এবং নর্মাল কোম্পানির চিপস নিয়ে ব্যবসা শুরু করলে অল্প দিনের ভিতরেই আপনার চিপস নষ্ট হয়ে যাবে অথবা চিপস ফুলবে না। এরপরে আপনার যে প্রয়োজন পড়বে, পিপির প্রয়োজন পড়বে। আপনি ৩-৪ সাইজ অথবা ৪-৫ সাইজের যে পিপিগুলো রয়েছে, এগুলো ওই পিপিগুলো সংগ্রহ করতে হবে এবং মাস্টার ব্যাগ সংগ্রহ করতে হবে। পাশাপাশি আপনি যদি পুরস্কার হিসেবে বেলুন দিতে চান তাহলে বেলুন সংগ্রহ করতে হবে অথবা ছোটো খেলনাগুলো সংগ্রহ করতে হবে। এরপরে আপনার প্রয়োজন পড়বে সিক্রেট মশলা এবং যে চিপসগুলো আপনি তৈরি করবেন, যে তেলগুলো, সেই তেলগুলো অবশ্যই পাম তেল হওয়া লাগবে। কেননা অন্য অন্য সুপার অথবা সয়াবিন তেলে আপনি যদি চিপস তৈরি করেন তাহলে কিন্তু চিপস বেশি দিন থাকবে না। কেননা পাম তেলে চিপস ভাজলে আপনার চিপসগুলো মুড়মুড়ে থাকে দীর্ঘদিন। এরপরে আপনার যে বস্তা লাগবে, আপনি যে মাস্টার প্যাকেট করার পর ২০টি মাস্টার প্যাকেট যে বস্তায় তুলবে, সেই বস্তাগুলো আপনার প্রয়োজন পড়বে। সেই বস্তাগুলো কিনে নিতে হবে। আর আমি আজকে যে চিপসগুলো তৈরি করব তার টোটাল খরচ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে তেল নিয়েছি, অন্য অন্য চিপস নিয়েছি, বেলুন, তারপরে আপনার বস্তা, পিপি খরচ, এগুলো টোটাল খরচ কিন্তু আমি একুরেট হিসাব করে রেখেছি যে কত টাকা আমার তৈরি করতে খরচ হচ্ছে এবং কত টাকা বিক্রি হচ্ছে। এই হিসাবটা যদি আপনি সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনার কত টাকা লাভ হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আর ব্যবসার মূল পয়েন্ট হচ্ছে আপনার হিসাব কিতাব যদি ভালো থাকে তাহলে আপনি ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন। আর হিসাব যদি আপনার গোলমেল থাকে তাহলে কিন্তু ব্যবসা করে সফল হতে পারবেন না। আর এই বেলুনগুলো যদি আপনি চিপসের সাথে দিয়ে থাকেন তাহলে চিপস কিন্তু আপনার বিমানের গতিতে চলবে ভাই। আমি কিন্তু মাঝে মধ্যে যখন আমার স্লো হয়ে যায় মার্কেট, তখন কিন্তু বিভিন্ন চিপসের সাথে আমি এই বেলুনগুলো উপহার হিসেবে, গিফট হিসেবে বাচ্চা কাচ্চাকে দিয়ে থাকি। অর্থাৎ এক পিস ৫ টাকা দিয়ে কেনার পরে আপনার একটি বেলুন পাবে। বেলুনগুলো মূলত ৭৫ পয়সা ৭০ পয়সা কিনতে খরচ হয়। আর একটি কথা আপনাদেরকে বলবো, তো আপনারা এই চিপসগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য করবেন যেন চিপসগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় যেন ফুলে ওঠে। যদি ফুলে না ওঠে তাহলে বুঝবেন যে চিপসগুলো রোদে দেওয়া প্রয়োজন হবে। রোদে দিয়ে তারপর আপনি পুনরায় চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর পাশাপাশি আপনি যদি বেকার থেকে থাকেন অথবা অন্য কোনো বিজনেস থেকে থাকে তাহলে এরকম বিজনেস কিন্তু আপনি অনায়াসে করতে পারেন। মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি। মাসে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা ইনকাম করা যায় এই চিপসের ব্যবসায়। কথা রয়েছে, লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে উদ্দেশ্যে আপনি একদিন না একদিন পৌঁছেই যাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর সর্বশেষে আরেকটি কথা বলবো, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা